অবশেষে সর্বোচ্চ আদালত থেকে জামিন পেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বড়ুয়ার তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মঙ্গলবার তার জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি এস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এর আগে মামলার শুনানি চলাকালীন প্রভাবশালী তত্ত্বে জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই। পাশাপাশি চাকরি প্রার্থীদের সঙ্গে তার কথোপকথনের অংশ বিশেষ মঙ্গলবার সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরা হয়। অন্যদিকে জীবনকৃষ্ণ সাহার আইনজীবী মুকুল রোহতগীর বক্তব্য ছিল, এফআইআরে তিনি মূল অভিযুক্ত নন। ইতিমধ্যেই 1 বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন তিনি। সিবিআই এর চার্জশিট তুলে ধরে মুকুল রোহতগী বলেন, ইতিমধ্যেই 3 জন ব্যক্তি এই মামলায় জামিন পেয়েছেন। তিনি অভিযোগ করেন যে তার মক্কেলকে অযথা এই মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্টের বেঞ্চ। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জীবনকৃষ্ণ সাহা জামিন পাওয়ায় স্বভাবতই উল্লসিত ঘাসফুল শিবির। সিবিআই বা এজেন্সিগুলো যা বলে তা ধ্রুব সত্য বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। সিবিআই বা এজেন্সি যেগুলি বলে সেগুলিকে ধ্রুব সত্য ধরে নেওয়ার কোনো কারণ নেই। এইসব জামিনের বিরোধিতা করতে যাওয়ার সময় এরা নানা ধরনের মারাত্মক সব গল্প শোনায়। পরবর্তীকালে যখন তদন্ত এগোয় বা বিচার প্রক্রিয়া শুরু হয় তখন দেখা যায় এসব গল্প অবাস্তব, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিরোধীরা, এতে তদন্তে কোনো প্রভাব পড়বে না, দাবি বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের। এতে আমার মনে হয় না তদন্তে কোনো প্রভাব পড়বে, কারণ তদন্তের একটা সময়ের পরেই তারা জেল কাস্টডিতে যায়। হ্যাঁ, জামিনটাই স্বাভাবিক, অতএব এতে তদন্তে কোনো প্রভাব পড়বে না বলে আমার মনে হয় না। এতে তদন্ত খুব একটা প্রভাবিত হবে না, মত সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কাস্টাডিতে রাখা সেই প্রয়োজনটা বোধহয় ফুরিয়েছে, সেটা মনে করে সুপ্রিম কোর্ট বেল দিয়েছেন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই এবং এর ফলে তদন্তও যে খুব একটা প্রভাবিত হবে, যদি তদন্ত সৎভাবে করা হয়, তাও নয়। নির্বাচন যত শেষের দিকে যাবে এই গ্যালারি শোগুলো বন্ধ হবে, দাবি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের। এই নির্বাচন যত শেষের দিকে যাবে, নির্বাচন শেষ হয়ে যাবে, তখন আর এই গ্যালারি শো গুলো বন্ধ হবে, সিবিআইডির গ্যালারি শো বন্ধ হবে, আর বহাল তবিয়াতে কালীঘাট আর ক্যামাক্সিটের কিংপিংরা ঘুরে বেড়াবে। জীবনকৃষ্ণ সাহা তো একজন মোহরা মাত্র। জীবনকৃষ্ণ সাহার ওপরে যারা আছেন, যারা এই অর্গানাইজড পদ্ধতিতে এই করাপশনটা করেছেন, তাদের মাথাটা তো বহাল তবিয়াতে আছে। ক্যালকাটা নিউজ।